নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। খ্রিস্টান সম্প্রদায় অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতগণ খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মান দিতে গিয়ে সম্মান করতে গিয়ে এত সম্মান দিল যে সম্মান করতে গিয়ে তারা শরীক করে ফেললো, তারা শিরক করে ফেললো। তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর সাথে মিলিয়ে ফেললো, সাদৃশ্য করে ফেললো, শরীক করে ফেললো। যেটা আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালা তাকুলু সালাসা, হে খ্রিস্টান সম্প্রদায় তোমরা ত্রিত্ববাদ করিও না। মানে হচ্ছে খ্রিস্টানদের মধ্যে দুইটা দলে ভাগ হয়ে গেল। একটা দল বলল যে ঈসা হচ্ছে আল্লাহর পুত্র, আরেকটা দল বলল যে স্বয়ং ঈসাই হচ্ছে আল্লাহ। এই সমস্ত ভুল ভ্রান্তি করে তারা আল্লাহর সাথে শরীক করে ফেললো। এজন্য আল্লাহ বলেছেন যে তোমরা ত্রিত্ববাদ করিও না। মানে হচ্ছে তারা মনে করলো, তারা বলল যে ঈসা এবং আল্লাহ আর মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনজন মিলে একটা পরিবার, নাউযুবিল্লাহ। অথচ আল্লাহর কোনো অংশ নেই, আল্লাহর কোনো পুত্র নেই, আল্লাহ কারোর কাছ থেকে জন্ম নেননি, আল্লাহ কাউকে জন্ম দেননি, আল্লাহ হচ্ছেন একক, আল্লাহ হচ্ছেন মাত্র একজন। কিন্তু তারা বলল কি আল্লাহ এবং ঈসা এবং মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই তিনজন মিলে একটি পরিবার, একটি ফ্যামিলি, নাউযুবিল্লাহ। এবং তারা বলে যে ঈসা হচ্ছে আল্লাহর একটি অংশ। তো ঈসা যদি আল্লাহর অংশ হয়ে থাকে তাহলে সৃষ্টি জগৎ কি? আল্লাহ তাআলা বলেন ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামিআম মিনহু, সকল সৃষ্টি জগৎ হচ্ছে আল্লাহর একটি অংশ। এখানে অর্থ হচ্ছে আল্লাহর অংশ মানে হচ্ছে আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন, গাছপালা, তরুলতা, নদী, সাগর, নদী নালা, খাল বিল, সাগর, মহাসাগর, আকাশ, মহাকাশ, চন্দ্র, সূর্য যা আছে সব কিছু মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তার মানে হচ্ছে এগুলো হচ্ছে আল্লাহর সৃষ্টি। এখানে যেরকমভাবে আল্লাহর এগুলো সৃষ্টি করেছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং তিনি আল্লাহর অংশ নন। এবং ঈসাকে সম্মান দিতে গিয়ে এই খ্রিস্টান সম্প্রদায় যে ভুলভ্রান্তি করেছে, যে শরীক করে ফেলেছে, আমাদের রাসূলকেও সম্মান করতে গিয়ে একটা সম্প্রদায়, সুন্নি নামে একটি সম্প্রদায়, তারা আমাদের নবীকেও তারা শরীক করে ফেলে। তারা বলে কি আল্লাহ যেই কথা মুহাম্মদ একই কথা, নাউযুবিল্লাহ। অথচ মুহাম্মদ হচ্ছেন আল্লাহর বান্দা এবং বিশেষ একজন বান্দা এবং রাসূল, নবী। তিনি আল্লাহর কোনো অংশ নন, তিনি আল্লাহ নন, নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহর নবীকে নূরের তৈরি বলতে গিয়ে বলে যে আল্লাহ নূরের তৈরি, মুহাম্মদ রাসূলুল্লাহ নূরের তৈরি, নাউযুবিল্লাহ মিন যালিক। এই সমস্ত ভুলভ্রান্তি থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন একজন বান্দা এবং রাসূল। তিনি নূরের তৈরি নন, তিনি একজন নিরেট মাটির তৈরি এবং তিনি আমাদের মতো মানুষ, কিন্তু তার শান, মান, ইজ্জত, সম্মান আকাশ পরিমাণ। যদি বলা হয় কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, তারা এই আয়াতটাকে বাদ দিয়ে তারা বলে যে এটা কি একটা আয়াত হলো, নাউযুবিল্লাহ। অথচ কোরআনে একটি আয়াতকে অস্বীকার করলে সে কাফের হয়ে যায়। এখানে বলা হয়েছে মুহাম্মদ একজন মানুষ, একজন বান্দা, আর কিছু নন। কিন্তু মুহাম্মদ নবীর সম্মান, ইজ্জত আকাশ পরিমাণ। আল্লাহর পরে মানুষের চাইতে, সকল নবী রাসূলদের চাইতে সম্মান, মর্যাদা, শান, মান অনেক বেশি, অনেক উপরে। আমরা সেই সম্মানটুকু দেব, সেই ইজ্জতটুকু দেব, কিন্তু আমাদের নবীকে, আমাদের রাসূলকে কখনো আল্লাহর সাথে শরীক করব না, নূরের তৈরি বলে গুনাহ করব না, আল্লাহর সাথে শিরক করব না, আল্লাহর সাথে মিলিয়ে ফেলব না। আমরা বেঁচে থাকব, আমাদের ইমানকে সতেজ রাখবো, আমাদের ইমানকে পার্থক্য করে রাখবো, আমাদের ইমানকে শিরক থেকে দূরে রাখবো, পার্থক্য করে রাখবো, পৃথক করে রাখবো, যাতে করে আমাদের ইমানের মধ্যে শিরক এর সাথে সাদৃশ্য হয়ে না যায়, মিলে না যায়।